২৮শে ফেব্রুয়ারি ২০২৬ মধ্যপ্রাচ্যের বাতাসে বারুদের গন্ধ। সকালের শুরুটা শান্ত থাকলেও দুপুর হওয়ার পূর্বেই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা শুরু করে। প্রায় ২০০টি যুদ্ধবিমান দিয়ে এই হামলায় লক্ষ্যবস্তু করা হয় তেহরান, ইস্পাহান, কোম এবং কেরমান শাহ সহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও সরকারি স্থাপনায়। পাল্টা জবাবে ইসরায়েল সহ মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালায় ইরান। কিন্তু উভয়ের এই পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়েই ইরান হারায় তাদের সর্বোচ্চ নেতাকে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সহ তার পরিবারের সদস্যরা নিহত হন। তাছাড়াও শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের প্রায় ৪০ জন নিহত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন বিজয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন অস্তিত্বের হুমকি দূর হয়েছে। লস অ্যাঞ্জেলেসে চলছে উদযাপন। কিন্তু প্রশ্ন একটাই, একটি রাষ্ট্রের সর্বোচ্চ নেতা নিহত হলেই কি বিজয় নিশ্চিত? ইতিহাস কি বলে? ২০০৩ সালে ইরাক আক্রমণের পর সাদ্দাম হোসেনের মূর্তি ভাঙা হয় ৯ এপ্রিল। মে মাসের ১ তারিখে প্রেসিডেন্ট বুশ ঘোষণা দেন মিশন সম্পন্ন। তারপর কি? ৮ বছর রক্তক্ষয়ী যুদ্ধ, ৪,৪০০ আমেরিকান সেনা নিহত, ২ থেকে ৬ লাখ ইরাকি নিহত। সেই ধ্বংসস্তূপ থেকেই জন্ম নেয় আইসিস। ২০১১ সালে লিবিয়া, মুয়াম্মর গাদ্দাফি নিহত। নেটো বলেছিল অভিযান সফল। ১৩ বছর পরেও দুই সরকার, স্থায়ী অস্থিরতা, ইউরোপমুখী অভিবাসন সংকট। ২০০১ থেকে ২০২১ আফগানিস্তান, তালেবান পরাজিত হয় ১ সপ্তাহে। ২০১১ সালে ওসামা বিন লাদেন নিহত, $২.৩ ট্রিলিয়ন খরচ, প্রাণ হারায় ২,৪০০ মার্কিন সেনা। ২০২১ আগস্টেই তালেবান কাবুলে ফিরে আসে। আর ভিয়েতনাম, সেই যুদ্ধ কেবল সামরিক পরাজয় নয়, রাজনৈতিক ব্যর্থতার প্রতীক। কারণ সামরিক আধিপত্য দিয়ে সেখানে রাজনৈতিক বৈধতা তৈরি করা যায়নি। প্যাটার্ন একটাই, প্রথমে দ্রুত সামরিক সাফল্য, তারপর রাজনৈতিক শূন্যতা, অভ্যন্তরীণ বিভাজন, দীর্ঘস্থায়ী ইমার্জেন্সি এবং শেষ পর্যন্ত অস্থিরতা অথবা আরও ভয়ঙ্কর শক্তির উত্থান। বিশ্লেষক জন মিয়ারশাইমার সতর্ক করেছিলেন এই ধরনের হামলা দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে। মার্কিন সামরিক নেতৃত্ব বলেছিল ভালো কোনো সামরিক অপশন নেই, তবুও হামলা হয়েছে। কেন খামেনির মৃত্যু যুদ্ধ জয়ের নিশ্চয়তা দেয় না? প্রথমত, ইরান এক ব্যক্তির রাষ্ট্র নয়। গার্ডিয়ান কাউন্সিল, অ্যাসেম্বলি অব এক্সপার্টস, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি, বিচার বিভাগ, বাসিজ, সমান্তরাল ক্ষমতা কাঠামো। গত ৪৫ বছরে এই সিস্টেম সংকট মোকাবিলার জন্যই তৈরি হয়েছে। একজন নেতা নিহত হলেই কাঠামো ভেঙে পড়ে না, বরং আরও কঠোর হতে পারে। দ্বিতীয়ত, শিয়া রাজনৈতিক ঐতিহ্যে শাহাদাত পরাজয় নয়, বরং শক্তিশালী রাজনৈতিক সম্পদ। ৬৮০ খ্রিস্টাব্দে কারবালায় শহীদ হন ইমাম হুসাইন। সেই স্মৃতি ১৪০০ বছর ধরে আন্দোলনের শক্তি জুগিয়েছে। যদি খামেনির মৃত্যু শহীদত্বের প্রতীকে রূপ নেয়, তবে তা ভাঙনের বদলে ঐক্যও তৈরি করতে পারে। তৃতীয়ত, এরপর কি? এর উত্তর নেই। নির্বাসিত রাজপুত্র রেজা পাহলভির ভেতরে শক্ত সংগঠন নেই। মুজাহিদিনে খালক দেশে ব্যাপকভাবে অজনপ্রিয়। স্বতঃস্ফূর্ত বিক্ষোভ শাসন কাঠামো গড়ে তোলে না। বোমাবর্ষণ গণ অভ্যুত্থান সহজ করে না, কঠিন করে। মানুষ মিসাইলের নিচে বিপ্লব করে না, আশ্রয় খোঁজে। ইরাকে সাদ্দাম নিহত হয়েছেন, শান্তি আসেনি। লিবিয়ায় গাদ্দাফি নিহত হয়েছেন, স্থিতি আসেনি। আফগানিস্তানে ২০ বছর যুদ্ধ, তালেবান শেষ হয়নি। এবার ইরানে খামেনি নিহত। সময়ই বলবে বিজয় নাকি নতুন এক দীর্ঘ ছায়াযুদ্ধের শুরু। আমরা কি বারবার একই ভুল করছি? ভেবে নিচ্ছি একজন নেতাকে সরালেই ইতিহাস বদলে যাবে, অথচ আসল প্রশ্নটা থেকেই যাচ্ছে। যুদ্ধের পরে যে শূন্যতা তৈরি হয়, সেটি কে এবং কি দিয়ে পূরণ হবে? সিটিজেন্স ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।